আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটির লুচি বা পরোটা। তবে ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে মটরশুঁটি ছাড়িয়ে আমি মটরশুঁটিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখুন মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে মটরশুঁটিটাকে আমি পেস্ট করে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3 কোয়া রসুন, কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব কুচানো ধনেপাতা। তারপরে একটি মিক্সার জারের মধ্যে আমি মটরশুঁটিটাকে নিয়ে পেস্ট করে নিয়েছি। তবে পেস্টটাকে কিন্তু একটু মিহিভাবেই করতে হবে, যেহেতু এটাকে একটা ডো বানাতে হবে। তো যাই হোক, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এরকমভাবে পেস্টটাকে রেডি করে নেবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আটা ময়দা। তবে আজকের রেসিপিটা কিন্তু আমি একদম অন্যরকমভাবে আপনাদের বানিয়ে দেখাবো। তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। এরপরে দেখুন এই মটরশুঁটির পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল, দিয়ে দিয়েছি গমের আটা ও ময়দা এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ ও চিনি। তারপরে সমস্ত কিছুকে এই মটরশুঁটির পেস্টের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব, একটা ডো বানিয়ে নেব। তবে আজকের এই ভিডিওটা আমি কিন্তু কোনো রকম পুর করার ঝামেলা ছাড়াই একদম সরাসরি মটরশুঁটির সাথে আটা ময়দা মিশিয়ে দেখুন আজকের এই লুচি পরোটা বানাবো। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর আপনারা এরকমভাবে লুচি পরোটা বানাবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছা হবে। তো এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে। এরপরে ওপর থেকে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তবে আপনাদের হাতে সময় না থাকলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। তো দেখুন এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। এরপরে এই ডো থেকে আমি লেচি কেটে নেব। তো এইদিকে আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি লেচিটাকেও কেটে নিচ্ছি। এরপরে আমি লেচিগুলোকে হাতের সাহায্যে গোল করে নেব। তারপরে এগুলোকে একে একে বেলে নেব। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পিঁড়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। কোনো রকম আটা ময়দা ছাড়া এটাকে তেল দিয়ে বেলতে হবে। যেহেতু এর মধ্যে কোনো পুর দেওয়ার ঝামেলা নাই, তাই বেলার সময় কিন্তু কোনো অসুবিধাও হবে না, যে ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া সেসব কোনো আপনার ঝামেলাই থাকবে না। একেবারে নিশ্চিন্তে এগুলো আপনারা আপনাদের নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বেলে নিতে পারবেন। তো এখানে আমি একটা 3 কোনা পরোটা বানালাম। ঠিক একই রকমভাবে আমি আবারও একটা পরোটা বানাবো। আর ওদিকে তেলটা খুব ভালো করে গরম হতে থাকুক। মটরশুঁটি আমাদের প্রত্যেকের বাড়িতে এখন রয়েছে, তাই বাড়িতে গেস্ট আসলে অবশ্যই এরকমভাবে মটরশুঁটির পরোটা বানিয়ে বা লুচি বানিয়ে খাওয়ান, সে কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। তো দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপরে আমি একে একে সমস্ত লুচি পরোটাগুলো ছেঁকে নেব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম একটা লুচিটা দেওয়ার পরে এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখুন একটা লুচি আমার ছাঁকা হয়ে গেছে। এরপরে আমি একটা পরোটা ছেঁকে আপনাদের দেখাই। পরোটাটাও এপিট ওপিট করে ছেঁকে নিচ্ছি। এরকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে
লো থেকে মিডিয়ামে রাখতে হবে। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আঁচটাকে মিডিয়াম থেকে লোতে করে দিলেই হবে। তো যাই হোক, একে একে আমি সমস্ত লুচি পরোটাগুলো ছেঁকে নিই। মটরশুঁটির তো অনেক রকমই আপনারা রেসিপি খেয়েছেন মটরশুঁটি দিয়ে বানানো, তাহলে এই রকম লুচি পরোটাই বা কেন বাদ যায়? অবশ্যই একবার ট্রাই করবেন। দেখেছেন লুচির কালারটা কত সুন্দর এসেছে, দেখেই বোঝা যাচ্ছে যে পুরো লুচিটাই কিন্তু মটরশুঁটিতে ভর্তি। অসাধারণ স্বাদের খেতে। তো এখানে আমার সমস্ত লুচি পরোটা সব ছাঁকা হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাবুলি ছোলার তরকারি ও নিয়েছি মিষ্টি। আপনাদের একটা ভেঙে দেখায়, দেখেন পুরো লুচিটায় কত সুন্দর পুরো মটরশুঁটিতে ভর্তি। এরপরে এটাকে গরম গরম পরিবেশন করার পালা। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।